রাজনীতির এই হিংসাত্মক রূপ আরো কতদিন চলবে? কতদিন এই ধরনের খবর আমরা দেখব যে একজন সাবেক এমপি তিনি তার বাবার জীবিত থেকেও তিনি মামলা থাকার কারণে তিনি আসতে পারলেন না। তিনি পলাতক অবস্থায় মসজিদের মাইকে দোয়া চাইলেন এবং সেটা প্রচার করা হলো। আজকে একটা রিপোর্ট দেখলাম যে একজন এমপি সাবেক আওয়ামী লীগের তার বাবা মারা গেছেন, তার বাবার জানাজা হয়েছে। পলাতক অবস্থা থেকে সেই সাবেক এমপি তিনি বক্তব্য দিয়েছেন, সেটা প্রচার হয়েছে। এটা একদিকে কিছুটা দুঃখজনক, অমানবিক, আবার অন্যদিকে যদি চিন্তা করেন এটা এক ধরনের বলা যাবে যে সহনশীলতা। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে থাকলেও সেখান থেকেও তারা এক ধরনের তাদের যে অধিকার, সেই অধিকার তারা ভিন্নভাবে প্রয়োগ করতে পারছে। অস্বাভাবিক ঘটনা, এরকম ঘটনা ঘটেনি। আমাদের যারা বাবা মারা গেলে বা মা মারা গেলে বা মানে স্বামী স্ত্রী কেউ যদি মারা যায় আর তাদের কেউ যদি কারাগারে থাকেন, তাহলে প্যারোলে তারা মুক্তি পান। প্যারোলে মুক্তি পেয়ে তারা জানাজায় অংশ নেন। এই ধরনের ঘটনা অনেকে হাতকড়া পড়েও আসছেন, ডান্ডাবেড়ি পড়েও আসছেন। এই ধরনের গত 15 বছর এবং গত 18 মাস বা 2 বছরে অনেক ঘটনা দেখা গেছে। তখনই আমরা বলতাম যে রাজনীতিতে আজকে যে পরিণতি, যে পরিস্থিতি, তার প্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটার সূচনা হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ আমলেই এই ধরনের নির্যাতন, নিপীড়ন, ভুয়া মামলায় অসংখ্য বিএনপির জামাতের নেতাকর্মী তারা কারাগারে ছিল। কারাগার থেকে তারা বছরের পর বছর থাকতো এবং তাদের একদম নিকটজন পরিবারের কেউ মারা গেলে তারা প্যারোলে এইভাবে তারা জানাজায় আসতেন। তো আজকে আওয়ামী লীগের দুর্ভাগ্য যে আজকে যেই 15টা বছর বিএনপির নেতাকর্মীরা এইভাবে প্যারোল পেয়েছে, কখনো হয়তো পায়ওনি। আজকে তারা প্যারোল পেয়ে এভাবে জানাজায় তারা আসছেন। কিন্তু এই এমপির দুর্ভাগ্য যে সে আসতে পারেননি। তিনি হচ্ছেন সাবেক এমপি আওয়ামী লীগের তানভীর হাসান, ছোট মনির। তার বাবা আব্দুল গফুর তিনি মারা গেছেন এবং তার জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। পলাতক তানভীর বা ছোট মনির মুঠোফোনে যুক্ত হয়ে বাবার জানাজায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। অন্তত পলাতক অবস্থায় থেকেও তিনি দোয়া প্রার্থনা করতে পেরেছেন। এইটুক তার সুযোগ বা সৌভাগ্য তার হয়েছে। কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেননি, কারণ পুলিশ ছিল। তিনি যদি আসতেন তাহলে তিনি অ্যারেস্ট হতেন। তিনি নিজের গ্রেপ্তারকে এড়িয়ে লুকিয়ে থেকে তিনি বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং মসজিদের মাইকে এটা শোনানো হয়েছে। শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর মারা যান। রোববার সকালে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা, দুপুরে গোপালপুর উপজেলার বড়মা গ্রামে বাড়িতে দ্বিতীয় জানাজা এবং বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা হয়। পরে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে জানাজায় মুঠোফোনে যুক্ত হয়ে সবার কাছে দোয়া চান পলাতক এমপি তানভীর হাসান। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এই এমপি এবং তার ভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল শহর শাখার সহসভাপতি গোলাম কিবরিয়া আত্মগোপনে আছেন। 2 ভাই আত্মগোপনে আছেন। তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টা এবং হামলার অভিযোগে একাধিক মামলা আছে। তাদের বড় ভাই গোলাম সরোয়ার জার্মান প্রবাসী, তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন। যাই হোক, 2 ভাই পলাতক। এখন এর মধ্যে ছোট মনির তানভীর হাসান তিনি কোন এক জায়গায় হয় দেশ থেকে অথবা বিদেশ থেকে তিনি মসজিদের মাইকে দোয়া চেয়েছেন
এবং সেই দোয়ার বিষয়টি মাইকে প্রচার করা হয়েছে। দেনা পাওনা থাকলে তিনি মেটাবেন বলেও জানিয়েছেন। যাক এইটা আ দুঃখজনক যে তিনি জীবিত আছেন। জীবিত থেকেও শুধু গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি জানা যায় বা দাফনে অংশ নিতে পারেননি। আজকে সেজন্য বারবার বলি, রাজনীতির এই হিংসাত্মক রূপ আরো কতদিন চলবে? কতদিন এই ধরনের খবর আমরা দেখব যে একজন সাবেক এমপি তিনি তার বাবার জীবিত থেকেও তিনি মামলা থাকার কারণে তিনি আসতে পারলেন না। তিনি পলাতক অবস্থায় মসজিদের মাইকে দোয়া চাইলেন এবং সেটা প্রচার করা হলো। কারাগারে থাকলে তিনি প্যারোল পেতেন। তো এই সবই বর্তমান যে হিংসাত্মক রাজনৈতিক ধারা, যেটা গত ১৫-২০ বছরে চর্চা হয়েছে, তারই একটি ফলাফল।